গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আয়ুষী। তো তোমরা অবভিয়াসলি আমার চ্যানেলে দেখেছো যে আমি আমার ডেইলি ব্লগ ছাড়বো, ডেইলি রুটিন আমার কি কি হয় সামথিং। সো এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে হচ্ছে 25 তারিখ, 25 মে। সো এখন বাজে বেলা 11টা 38 হয়ে গেছে, এখনও ঘরের কোনো কাজ হয়নি। সো তোমাদেরকে আমি দেখাবো যে আমি সকাল থেকে কী করি। বাট আমার কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে, যেমন উঠে আমি ব্রাশ করেছি, এমনি অনেক কাজ থাকে বাড়িতে, সেইগুলো করা হয়ে গেছে। তো ভিডিওটা লেট হচ্ছে একটু দিতে, তার জন্য সরি এক্সট্রিমলি। অ্যান্ড এখন চলো মেন মেন কাজ যেগুলো আছে ওইগুলো করা শুরু করে দিই। তো প্রথমে বিছনাটা গোছাবো, বিছনাটা গুছিয়ে নিই, তারপর কথা বলছি। আর মেন ওয়াইল আজকে সানডে। সানডে মানে প্রত্যেকটা দিনের থেকে আলাদা দিন একটা। এই দিন সবার বাড়িতে একটু স্পেশাল কিছু হয়। সো আমাদের বাড়িতেও আজকে স্পেশাল কিছু মেনু হচ্ছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। স্টার্ট। সো এখানে আমার বিছনা গোছানো একদম ডান। দেখছো, এখন বিছনা গোছানো ডান হয়ে গেছে। সো আজকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। এখানে অনেক বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। তোমার এটা হলো। তো তোমাদেরকে দেখাই, এটা আমার মাসির বাড়ি অবস্থা। তো মাসির বাড়ির কিছু, মানে কি বলবো, নতুন বাথরুম রেডি করা হয়েছে ইউনিকভাবে, সেইগুলো তোমাদেরকে দেখাবো আজকে। দেখো পুরো নিউ মডার্ন স্টাইল বানিয়েছে। এখানে হ্যান্ড শাওয়ারও আছে, এভরিথিং, সব কিছু। ঘরটা ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি করে বললাম আজকে সানডে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, একদম লেজি ডে, বাট কী করা যাবে। সো আমার সোফাও ডান, এবার ঘর বুঝবো। লেটস মেক দিস স্টার্ট। এখানে বারান্দাটা পোছা হয়ে গেছে, এবার মাসের রুমটা পুজবো। সবাই দেখি, সবাই দেখছি, ও ভালো।
তো আমার সব কাজ হয়ে গেছে। দেখো নেমে গেছে, বৃষ্টি পড়ছে তাও এত ঘাম বেরোচ্ছে। সো তোমাদেরকে বলেছিলাম আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে। তো সেটা হচ্ছে আমার ফেভারিট অ্যান্ড অবভিয়াসলি আমাদের ঘরে সবারই ফেভারিট, চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। সো দেখো এখন এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছে মাসি। দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে সব কিছু দিয়ে। দেখো চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে আমার মা সব ভেজিটেবল কাটছে। এটা কী কাটছে এখন? রসুন। রসুন কাটছে। এখানে দেখো গাজর, ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস আনবে অ্যান্ড এখানে কাঁচা লঙ্কা আছে। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে, এটা চিলি চিকেনের জন্য আর এটা ফ্রাইড রাইসের জন্য। এটা ওখানে রসুন কাটছে। এটা কী করবে এটা দিয়ে? চিলি চিকেনে দেবে। তো এটা আমার মা অ্যান্ড এটা আমার দিদা। আর এখানে রান্নার প্রিপারেশন চলছে আর এখানে সসেজ সব রাখা আছে, সব রান্না হবে। অ্যান্ড আমার মাসি এখন এই সবে এই রান্নাঘর থেকে গেল, মানে এখন মাসি শুয়ে শুয়ে গেম খেলছে। জাস্ট এইমাত্র এখন রান্নাঘর থেকে এলো। আর বাইরে দেখো বাইরের ওয়েদারটা, এই বৃষ্টির মধ্যে চাইনিজ কম্বো জমে যাবে আজকে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে রাস্তা ভিজে গেছে। আমি তোমাদেরকে প্লান্টস দেখাই মাসির বাড়িতে। এখানে অ্যালোভেরা গাছ আছে দেখো, এটা বেল ফুলের গাছ আর এটা হচ্ছে 1 মিনিট, এটা জেট প্লান্ট আর এটা তো জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ। আর এটা নীলকণ্ঠ, এটা এক ধরনের তুলসী গাছ, মানে আলাদা ধরনের। আর এটা তো তুলসী মঞ্চ। তোমাদেরকে ওই ঘরে ঠাকুরের সিংহাসনটা দেখা যাবে। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, এটা ভাই স্টাডি টেবিল ছড়িয়ে গেছে। এই যে মাসিদের সিংহাসন। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগলো এই সিংহাসনটা। যে সব সেট আপ করা আছে এখানে। আর এই গাছটা কে কে চেনো বলো? এটা হচ্ছে লজ্জাবতী গাছ। এই দেখো, এই দেখো, দেখেছো পাতাটা নুয়ে গেল। প্রিপারেশন চলছে। সো এখন সব কাজ হয়ে গেছে, এখন রান্না হবে। আর ছোটো ভাই ড্রয়িং ক্লাসে গেছে আর বড় ভাই পড়তে গেছে। সো এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে একদম 11:56। সো তোমাদেরকে দেখাই, এই ওয়ালের যে ড্রয়িংগুলো আছে এগুলো সব আমার ভাই রাখা। বুঝতে পারছি এগুলো এগুলো তো একটু পরেই ছোটো ভাইকে আনতে যাবো। এবার রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে, ফ্রাই করা। এখানে গাজর ফ্রাই হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কুক শেফ। এক এক করে সবই ভেজিটেবল ভেজে নেবে, তাই না? তো দেখো এখানে রাইস বসানো হয়েছে, ও জল বসিয়েছে, গরম জল, রাইস দেবে এটা। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো হচ্ছে চিলি চিকেনের জন্য। এখানে রসুন কুচি রেখেছে, এখানে লঙ্কা আর বাকি পেস্ট ওইদিকে রাখা আছে। মাসিরও শরীর ভালো না, বাট মাসি রান্না করছে এখন মজবুরান। তো এখন বাজে 12:10। তো আমি এক্ষুনি বেরাবো, ছোটো ভাইকে আনতে যেতে হবে আমাকে। 12:30টায় ওর ক্লাস ছুটি হবে। তোমাদেরকে সবার, তোমার যদি মাসির বাড়ির মানে হোম ট্যুরের দরকার থাকে তো আমি তোমাকে কমেন্ট করবে, বলবো। কালকে শনিবার ছিল তাই মাথায় তেল লাগিয়েছিলাম আর ভালো করে চাম্পি করেছিলাম। চুলটা এরকম বেঁধে রাখলে দেখবে আরামও লাগে, লাইক ক্রিম্পার হয়ে গেছে একদম।
হোম টু। হ্যাঁ যাই, চুলটা বাঁধবো তোকে যাচ্ছি। পুরো ঘেমে গেছে গাইস, চুলটা পুরো ঘেমে গেছে। তার মধ্যে আমার দাদুরও শরীর খারাপ অনেক। দাদু হসপিটালে আইসিইউতে আছে অ্যাডমিট। তো তোমরা সবাই প্রে করো আমার দাদুর জন্য, যে দাদু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমার। ঘেমে গেছে পুরো, দেখো পুরো তেলটা একদম চেপে যাচ্ছে মাথাটা। আমি তো আমরা ওখানে কাজ করছিলাম, তো আদি খাবারটা মাখছিলাম, তারপরে চিলি চিকেনের ফ্রাইড রাইসে সব ভাজাভুজি করছিলাম। এখনো রেখে দেবো, হয়ে গেছে। তো এখান থেকে 10 মিনিটের রাস্তা আছে, তাই আমার বেশি লাগবে না। খালি একটা এই জামাটাই পরে চলে যাবো, খালি একটা প্যান্ট পরবো, ব্যাস। একটা ফুল প্যান্ট পরলেই রেডি। দেখছি চুলটা পুরো ঘেমে গেছে বলে একদম মনে হচ্ছে টাকটা করে। এই ছাতা নিয়ে যাবি। এখন বাজে 12:20, আমি বেরাচ্ছি। একটা ছাতা নিয়ে নিই, বাইরে যদি বৃষ্টি পড়ে, তো এখন বৃষ্টি পড়ছে না। সব নিয়ে চলো নামে। এখান থেকে 10 মিনিট লাগবে হেঁটে যেতে, কাছেই আছে। এখন বৃষ্টি পড়ছে না, মেঘ করে রয়েছে। আর আমি ছাতাটা নিয়ে এসেছি, যাই তোমাদেরকে দেখাবো। আমার ছোটো ভাই, ও হ্যাপি হয়ে যাবে একদিন দেখে। তোমার রাস্তাটা দেখতেই পাচ্ছি খুব ভেজা। এইবারে এতটাই গরম পড়েছে, মেঘ করে থাকলেও এত রোদ্দুর পড়ছে, পুরো দেখছি আমি পুরো ঘেমে যাচ্ছে। অবভিয়াসলি তোমরা কমেন্ট করে আমাকে বলবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো এই বৃষ্টি পড়লে এক তো ভালো লাগে, বাট রাস্তায় হাঁটতে ভালো লাগে না, লাইক সব নোংরা হয়ে যায়। তো গাইজ আমি সময়ের আগেই পৌঁছে গেছি, এখনও ছুটি হয়নি, সব গার্জেনরা দাঁড়িয়ে আছে বাইরে। স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বললে এখনও 5 মিনিট লাগবে, তো ওকে নিয়ে তারপর বেরোবো। দেখো ভাইকে নিয়ে নিয়েছি। আদি হাই করে দাও, সে হাই। সো গাইজ আবার রোদ্দুর আসছে, পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে একদম। এই যে ভাই, ওকে নিয়ে যাচ্ছি, খেলবে না জল নিয়ে বাবা। এবার আমরা বাড়ি যাচ্ছি। চলো এই হাতে আসো, আমার এই হাতে আসো। এই যে হাই করে দাও। সো গাইজ আমি চলে এসেছি ভাইকে নিয়ে। আজকে বাইরে আবার রোদ দিল, দেখো দেখো এখন আকাশ পুরো ক্লিন হয়ে গেছে। এখন এই ওয়াশিং মেশিনটা চালানো হলো। হ্যাঁ ও কী করছে, ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে আর ওখানে ও করছে। ওয়াশিং মেশিন ভাইব্রেট হচ্ছে, তাই মরছে। হাই, চলো 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 পকোড়া খাবো। দেখো এখানে আদিকে এখন চিকেন পকোড়া দিয়েছে। এটা কি? এখন খাবে না, তুমি সব শেয়ার করে খেতে হবে না। কেন আমি খাইয়ে দিই, দাঁড়া একটু খাইয়ে দিই। খাও, খেয়ে দেখো, খেয়ে বলো তো টেস্টি হয়েছে কিনা। টেস্টি বলো, ইয়ামি, গরম গরম। ও ঠান্ডা হয়ে গেছে, খাও খেয়ে বলো টেস্টি এরকম হয়েছে। ইয়ামি, ইয়ে রাইট। চলো আমরা একটা চুরি করা যাক।
সেখানে দুটো শেফ আছে, দুটো শেফ রান্না করছে। আমাকে একটা পকোড়া দাও। আরে কম পড়ে যাবে তুমি একটা নেবো। খাওয়ার পরে দুটো করেই পাবি, বেশি পাবি না। বড় বড় ছোট কুচি এত না রুমো কলে রাখবি। হ্যাঁ ওর জন্য একটা রেখে দিই। আমাদের এখানে চিলি চিকেন রেডি হচ্ছে, করা হয়ে কড়াইয়ে গেছে। এখানে কি দিচ্ছ? এটা কর্নফ্লাওয়ার দেবে, আর এখানে দেখো চিকেনগুলো দিয়ে তো সাইজগুলো, আর চিকেনের পকোড়া তখন বললাম একদম জুসি জুসি হয়েছে একদম। এগুলো ফ্রাইড রাইসের জন্য ভাজা হয়েছে, এখানে কর্নফ্লাওয়ার গুলছে। এটা দিলে কি হবে? ওয়াও, লিটারালি গাইস তোমরা বিশ্বাস করো না, কিন্তু স্মেলটা খুব মানে স্পাইসি স্পাইসি অ্যান্ড খুবই সুন্দর স্মেলটা আসছে। এখন দেখতে মনে হচ্ছে পরে আবার ঠিক হয়ে যাবে। সব সসেস দেওয়া হয়ে গেছে, সব দিয়ে গেছে, এখন আবার টমেটো সস দেবে একটু। মাসি সব রান্নাই ভালো বানায়। এটা দিচ্ছে সোয়া সস। চাবি আছে ওর কাছে, ওর কাছে চাবি আছে। পুরো জল দেবে। স্নান করতে যাচ্ছে, এখন দেখো আবার ঝড় উঠছে, মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, পুরো মেঘ করেছে দেখতেই পাচ্ছ। এখানে এই মাত্র দিদা জামা কাপড় মেলে গেল পুরো বারান্দায়, আর বৃষ্টি পড়বে। তো চলো আমি স্নান করতে যাই। ও স্নান করার আগে জানলাটা বন্ধ করতে বলবে। তো এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি, কন্ডিশনার ট্রেসি, স্নানে যাবো। সব স্নান হয়ে গেছে, এখানে ডান। অ্যান্ড এবার আমরা খেতে বসবো, পুজোটা করে নিয়েছি, সবাইকে দেখাচ্ছি পুজোটা কী করে করলাম। আর এখানে দেখো আমার ভাই পুরো ঘর ঘেটে বসে আছে, এখানে গিটার নিয়ে, এখানে গিটার বাজাচ্ছে। আর এখানে এই পুজো দিয়ে উঠলাম আমি। আর খেতে বসবো, চুলটা প্রথমে ঠিক করে নিতে হবে। তো এখানে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হচ্ছে, এটা আমার মা, এই যে মাসি খাচ্ছে, আর এখানে এই ফিল্ম দেখছিল দুজনে মিলে, মুসে দোস্তি করেগি, এটা দেখতে কিন্তু আমি খেয়ে ট্রাই করলাম, আমি হয়েছে। আমার মাসি সত্যি খুব ভালো রান্না করতে পারে। তো গাইস বেরিয়ে গেছি হসপিটাল যাওয়া বলে দাদুকে দেখতে। তো গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একদম করবে। বাই।